এই বুয়া, তোর শাড়িটা আমাকে দে জলদি। ম্যাডাম এগুলো কি করতেছেন? আপনি আমার শাড়ি ধরে টানতেছেন কে? শোন, আমার ড্রয়ার থেকে একটা ভালো শাড়ি নিয়ে তুই পরে ফেলবি, তোর শাড়িটা আমি পরবো। দে তো, কথা বলিস না। আমার এভাবে ইজ্জত হরণ করেন না ম্যাডাম, আপনি একটা মেয়ে মানুষ, মেয়ের ইজ্জত হরণ করতেছেন। দে দে। আরে মেয়েটা বেশি কথা বলে। শোন, কিছুক্ষণের জন্য তুই হবে এবারের মালকিন আর আমি হব কাজের বুয়া, বুঝতে পেরেছিস? বাকিটা আমি সময় হলে বুঝিয়ে দিব, এখন সময় নেই। বাহ, বাসাটা তো অনেক সুন্দর। এই তুই কি এই বাসার কাজের বুয়া? আমি তো এই বাড়িতে কাম করি, আমি এই বাড়ির কামের বুয়া। এক কাজ কর, তোর মালকিনকে ডেকে নিয়ে তো। স্যার, আপনি আমার মালকিনরে দিয়া কি করবেন? আপনি আমার মালকিনরে কি কইবেন আমার কাছে কোন, আমি আমার মালকিনরে কইয়া দিব না। তোর মালকিনকে যেটা বলবো সেটা আমি তোকে কেন বলবো? তোকে বলেছি না তোর মালকিনকে ডেকে নিয়ে আসতে? যা মালকিনকে ডেকে নিয়ে আয়। শুনেন স্যার, আমার কাছে যে কথা কওয়া আর আমার মালকিনের কাছে কথা কওয়া একই কথা, তাই কই কি আপনি আমার মালকিনরে কি কইবেন আমার কাছে কোন, সমস্যা কই? তোর মালকিনকে যেটা বলবো সেটা আমি তোকে কেন বলবো? তোকে বলেছি না তোর মালকিনকে ডেকে নিয়ে আসতে? যা মালকিনকে ডেকে নিয়ে আয়। স্যার, আপনার কথার যেই তেজ, আপনার কথা হই না না, আপনার আমার খুব পছন্দ হয়েছে। আরে আজব তো, আমাকে তোর পছন্দ হয়েছে মানে? এই তুই কি সব যাতা বলছিস? স্যার, আমি না আপনার ভালোবাসা ফলাইছি, এখন কোন তো আপনি কি আমার লগে প্রেম করবেন? এই শোন, আমি যাকে ভালোবাসি একজনকেই ভালোবাসি, আর সেটা হলো তোর মালকিন। আর একটা কথা বলবি না, আমার কিন্তু মাথাটা বিগড়ে যাচ্ছে। তোর মালকিনকে ডেকে নিয়ে আয়, যা। বাসাটা বেশ সুন্দর আছে, এবারে মালকিনকে বিয়ে করতে পারলে লাইফটাই সেটেল হয়ে যাবে, আর প্রবাসে থাকা লাগবে না। আরে তুমি কতক্ষণ হলো আসছো? বসো। কিন্তু আপনি কি, আমি কি এতদিন আপনার সাথে কথা বলেছি? স্যার, এটাই তো আমার মালকিন। তার মানে আমি এতদিন বিদেশে থেকে আপনার সাথে কথা বলেছি? তুমি এতদিন আমার সাথেই কথা বলেছো। মানে কি? কিন্তু আমি যার সাথে কথা বলেছি তার সাথে তো আপনার চেহারার কোনো মিল নেই। স্যার দেখেন তো, আপনি এতদিন যে মাইয়াটার লগে কথা কইছিলেন ওই মাইয়াটার লগে আমার চেহারার মিল আছে কিনা? আমি তো এই বাড়ির কামের বুয়া স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি এতদিন তো তোর সাথে কথা বলতাম, তুই তাহলে আমার সাথে কথা বলতিস? হ্যাঁ স্যার, এতদিন আপনি ওই ইতালিতে বইয়া আমার লগে কথা কইছিলেন স্যার। আর কি যে কমু আপনারা স্যার, এই যে আমার মালকিনরা এত ভালো, এত ভালো মনের মানুষ, আমারে তো কামের বুয়া হিসেবে ট্রিটই করে না স্যার। হে কি করে জানেন? ম্যাডামের যত দামি দামি টপস আছে, শাড়ি আছে, সব কিছু আমারে দেয়। আমারে নাকি পরাইলে সুন্দর লাগে দেখতে, হ্যাঁ লিগা ম্যাডাম আমারে পরাই রাখে। তাই আপনি বুঝতে পারেন নাই, আপনি তো মনে করছেন আমি মালকিন, আর মালকিন দেখাই আপনি আমার লগে প্রেম করছেন, কিন্তু এখন তো আপনি ঠইকা গেছেন, আমি এবারের কামের বুয়া, মালকিন তো ম্যাডাম। ও আল্লাহ গো, তার মানে আমি এতদিন একটা কাজের বুয়ার সাথে কথা বলেছি? মানে একটা কাজের বুয়ার সাথে দেখা করার জন্য আমি বাংলাদেশে এসেছি? এটা কিভাবে সম্ভব? এই তুই আমাকে আগে কেন বলিসনি যে তুই কাজের বুয়া, তুই কারো বাসায় কাজ করিস? আরে কি বলছো তুমি এসব? কাজের মানুষ কি মানুষ না? ওর সাথে প্রেম করেছো আর এখন ব্রেকআপ করে দিচ্ছ ও কাজের মেয়ে বলে? এই আপনি চুপ থাকুন, আপনি কোনো কথা বলবেন না। এই তুই যে একটা কাজের বুয়া সেটা আমাকে আগে কেন বলিসনি? তাছাড়া আমি একটা কাজের বুয়ার সাথে দেখা করতে সেই প্রবাস থেকে বাংলাদেশে এসেছি, আর তোর সাথে যখন আমি কথা বলতাম তখন তোর গেট আপ, তোর চলাফেরা তো এমন ছিল না। তোকে দেখলে মনে হতো তুই কোটিপতি ঘরের সন্তান, কিন্তু আজকে দেখছি তুই কাজের বুয়া। এটা কিভাবে সম্ভব? স্যার এত কথা বাদ দেন তো, আপনি তো প্রেম এতদিন আমার লগেই করছেন, আর এত কষ্ট করে আপনি ওই দূর প্রবাস থেকে আইছেন আমার লিগা। তাহলে একটা কাজ করি, চলেন স্যার, আপনি আর আমি বিয়ার করে খাবেন। চুপ থাক, তোকে আমি বিয়ে করব? তোর মতো কাজের বুয়াকে কোনো দিনও না। আমি কোনো কাজের বুয়াকে বিয়ে করার জন্য দেশে আসিনি। কেন স্যার, আপনি আমার লগে এখন এমনি কথা কইতাছেন কেন? প্রেম যখন করছিলেন তখন তো কত সুন্দর করে কইছিলেন, ভালোবাসায় গরিব ধনী দেখা হয় না, মন দেখা হয়। আর আপনি আমার মন দেখে আমারে পছন্দ করছিলেন, আর এখন আপনি কইতাছেন আমি এবার কামের বুয়া দেখে আপনি আমারে বিয়া করবেন না। এটা আমি মানবো না স্যার, আপনারে আমারে বিয়া করতে হইব। তো তখন তো তোর গেট আপ সুন্দর দেখেছিলাম, তুই কি আমাকে কখনো বলেছিলি যে তুই কারো বাসায় কাজ করিস? দেখেন স্যার, আমি কোনো কথা বুঝি না,
আমি আপনার লগে প্রেম করছি মানে আমি আপনার লগেই প্রেম করছি, তার মানে আমি আপনারই বিয়া করব। আর আমি যদি আপনাদের না পাই তাহলে কিন্তু আমি মইরা যাবো করে দিলাম। চুপ! তোর মতো কাজের বউকে আমি কখনো বিয়ে করব না। এই, তোর সাথে কি আমার যায়? তোর স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস দেখেছিস? তুই একটা বাসার কাজের বুয়া, আর আমি কিনা ইতালি থাকি, আমি ইতালি প্রবাসী। তোকে বিয়ে করব আমি? তোকে বিয়ে করে কি আমি মরবো? হ্যাঁ, আমাকে পাগল মনে হয়? আমি ফিডারকে, আমি ছোট শিশু যে তোকে বিয়ে করব? কোনোদিনও না। না না স্যার, আমি তো এত কথা শুনবো না স্যার। আপনি আমার লগে যখন প্রেম করছিলেন তখন মনে ছিল না? হ্যাঁ, এখন আপনি এত কথা কি লিগা কইতাছেন? আমি মন থেকে ধইরা রাখছি আমি আপনারই বিয়া করব, তার মানে বিয়া আমার আপনার লগেই হইব। কিন্তু আমি তোকে জীবনেও বিয়ে করব না। তুই কাজের বুয়া, কাজের বুয়ার মতোই থাকবি। আমি চলে যাচ্ছি এখান থেকে। আর খবরদার, আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না। দাঁড়ান বিদেশি বাবু। আর তুই তুই আবার তোর বিদেশি বাবুকে দাঁড়াতে কেন বললি? সে যেহেতু চলেই যাচ্ছে তাকে চলে যেতে দে। ম্যাডাম, উনি যেহেতু চলে যাইতেছে, ওনার যাওয়ার মুহূর্তে সত্যিটা জানা দরকার। কি বলছিস তুই? এই, তুমি কি আমার সাথে ফান করতেছিলে এত সময়? ফান? তাও কি না আমি করব তোমার সাথে? অসম্ভব। শোনো, লাইফটা না এতটা সহজ না, অনেক কঠিন। আর লাইফে যে কোনো সিদ্ধান্ত নিতে হলে না ভেবে চিন্তে নিতে হয়। আর আমি তোমাকে ভালোবেসেছি, আর তোমাকে একটু বাজিয়ে দেখবো না যে আমার চয়েসটা কতটুকু ভালো। তাই আমি প্ল্যান করে আমি আমার কাজের বুয়ার গেট আপ নিয়ে তোমার সামনে দাঁড়িয়েছিলাম, যাতে আমি তোমাকে পরিচয় দেই আমি এবারের কাজের বুয়া, আর আমার কাজের বুয়া এবারের মালকিন। যাতে আমি দেখি আমার পছন্দ করা লোকটার মন মানসিকতাটা কেমন। আর তোমাকে টেস্ট করা আমার হয়ে গেছে, তুমি তো শুনেই ফেললে ও এবারের কাজের বুয়া আর আমি এবারের মালকিন। সো তুমি এখন কি বলতে চাও? আরে শোনো না, আমি না ভুল করে ফেলেছি, আমার একটা মিস্টেক হয়ে গেছে। শোনো, চলো আমরা এখন বিয়ে করে ফেলি। কি? আমি বিয়ে করব? তাও আবার তোমাকে? তুমি কি ভেবেছো তুমি ইতালি থেকে আমার বাসায় সরাসরি চলে আসবে আর আমি বিয়ের সানাই বাজিয়ে তোমার কাছে বিয়ে বসে যাব? ইম্পসিবল। তোমাকে না আমার খুব ভালো করে পড়া হয়ে গেছে। তুমি মনে করেছিলে লাখ লাখ টাকার সম্পত্তি দেখেছো, এত বড় একটা বাড়ি দেখেছো, এত কোটিপতির একটা মেয়েকে আগে প্রেমের জালে ফাঁসাবে, তারপর বিয়ে করবে, তারপর তার সম্পত্তি হাতিয়ে নেবে। কিন্তু আমি তো তোমার এই প্ল্যান সাকসেস হতে দেব না, কারণ তোমার প্ল্যান সাকসেস হওয়ার আগে আমি আমার লাইফ থেকে তোমাকে গেট আউট করে দেবো। কিসের জন্য জানো? আমি আমার লাইফে কোনো স্বার্থবাদ মানুষকে চাই না। তুলি, তুই তোর বিদেশি বাবুকে খুব সুন্দর করে বলে দে আমি আসার পরে যাতে তার এই দুষ্টু নোংরা চেহারাটা আর না দেখি। যারা এই, তোর মালকিনকে বুঝে একটু বল না। বিদেশি বাবু, আমার মাল কিন্তু আপনার বিয়ে করবো না, তাই আমি কিন্তু রাজি আছি। চলেন আমরা বিয়েটা করে ফেলাই। এই, তোর মাথায় কি সিট আছে? তুই কি পাগল? তোর সাথে আমার যায়? তুই একটা কাজের বুয়া, আর আমি থাকি কই বিদেশে। তোর সাথে আমার বিয়ে অসম্ভব। সর! ও বিদেশি বাবু, আরেকবার চিন্তা করে দেখেন না, দেখেন না আমার ঠিক মালকিনের মতোই কিন্তু লাগতেছে। শোন, পাগলের সুখ না মনে মনে। তুই পাগল হয়ে গেছিস। সর এখান থেকে, পাগল কোথাকার। পাগল কোথাকার? বিদেশি বেটি বিদেশ থেকে আইসি তো বড় বেটি দেখে বিয়ে করবা লাগে, কাজের বেটি না কাপলে জিতবো না।